হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি পাবদা মাছের একটা সহজ রেসিপি। এই গরমে খুব হালকা পাতলা খেতে ইচ্ছা করে, তাই জন্য এই সহজ রেসিপিটা তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো। পাবদা মাছকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তারপর একটা কড়াইকে গরম করে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। পাবদা মাছ সবসময় অল্প তেলেই ভাজতে হয়। নুন হলুদ মাখিয়ে রাখা পাবদা মাছগুলো আমি একে একে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজে নেওয়ার জন্য। তারপর আমি দুটো ছোট সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম। তারপর মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে আসলে আমি খুন্তি দিয়ে মাছগুলোকে উল্টে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। দু পিঠ মাছগুলো ভালোভাবে ভেজে আমি তুলে নিয়েছিলাম। মাছ ভাজার ওই কড়াইতে আমি অল্প একটু তেল অ্যাড করে দিয়েছিলাম। তারপর আমি ফোড়নে একে একে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে আমি পেস্ট করে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। টমেটোটাকে একটু নাড়িয়ে নিয়েছিলাম যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর একে একে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো একটু এবং জিরের গুঁড়ো একটু অ্যাড করে দিয়েছিলাম। তারপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। তারপর মশলাটা ভালোভাবে কষে গেলে আমি এর মধ্যে গ্রেভির জন্য কিছুটা জল অ্যাড করে দিয়েছিলাম এবং এটা চারিদিক দিয়ে ফুটে উঠলে আমি এর মধ্যে একে একে পাবদা মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম। চারিদিক থেকে সুন্দরভাবে যখন ফুটে উঠেছিল তখন আমি এটা নামিয়ে দিয়েছিলাম। ব্যাস এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের পাবদা মাছের ঝাল। অনেকে এটিকে পাবদা মাছের তেল ঝালও বলে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। টাটা সবাইকে।